শেষ ভাজা শেষ? এটা হলে শেষ, এখন ডিমটা ভেজে ফেলবো। আচ্ছা ঠিক আছে। কি ডিম ভাজবা? আচ্ছা দেখো এই ডিমটা হালকা, এটা কি আগে ভেঙে নিব না নষ্ট? দেখি তো, দাঁড়াও। আগে তো কেন জানি মনে হয় এটা ডিমটা একদম হালকা, মনে হয় যে ভিতরে কিছুই নাই এরকম। আল্লাহ ভালোই তো, কিন্তু এরকম এরকম দেখো, দেখি প্লাস্টিকের নাকি? দেখো আরে না, প্লাস্টিক না। আল্লাহ, না এটা খাবো না। এ ভাজো, এটা আমি খাবো। না না না, দেখো কেমন হার্ড হয়ে গেছে। এটা ভাজো, এটা আমি খাবো। আরে না, এটা এটা কেমন কেমন হার্ড হয়ে গেছে দেখছো তুমি? ডিমের কুসুমটা দেখো, এই যে কুসুমটা কি এরকম হবে, কি হার্ড হয়ে গেছে। আমি খাবো, সমস্যা নেই। হ্যাঁ, ধরো আমি হাত ধুয়ে নিই। হ্যাঁ, নাস্তা কি রেডি না? খাবা তুমি? এটা খাবা? কি এটা? টক লাগে না, এটা তুমি খাও, আমি এরপরে বানালে একটু চিনি দিয়ে করবে, চিনি দিয়ে নি, আমার ভালো লাগে টেস্টটা। আচ্ছা ঠিক আছে। আমি রুটি দিয়ে ডিম দিয়ে খাবো আর সবজি দিয়ে, এই যথেষ্ট আমার জন্য। নাও খাও, তোমারটা আলাদা করি, আমারটা তেল ছাড়া আলাদা। ওকে, আমারটা কি তেল ছাড়া? তেল তো অল্প একটু দিতে, না দিলে কি হয়? না, আমার তেল ছাড়া রুটি ভালো লাগে না, তেল লাগবেই লাগবে। এই হালকা একটু মশলা সবজিটা অনেক ভালো লাগে রুটির সাথে খেতে। ভাজিটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো। হালকা একেবারে, সামান্য একটু আদা চিকেন দিলে টেস্ট আরো ভালো। আজকে চিকেন দিতে পারিনি, ফ্রিজে এত শক্ত হয়েছিল খুলতেই পারিনি। বরফ হয়েছিল? হ্যাঁ, এমনি খারাপ হয়নি, ভালো হয়েছে। চিকেন দিলে একটু মজা হইতো। আমি এই যে ইউটিউবে কিন্তু আমরা যখন অরিগানো সার্চ দিছিলাম, হ্যাঁ হ্যাঁ অনেকের কাছে মানে এইটাই একদম সেম টু এরকম ডাটা ডাটা সব সহ এরকমই দেখছি। এখন কি কালকে রাতে যখন আমি একটা মানে ভালো একটা চ্যানেল ইউটিউবে পপুলার, ওখানে দেখলাম যে এটা অরিগানো না, এটা হচ্ছে তোমার আমাদের দেশে এটাকে অরিগানো বলে আর ইন্ডিয়াতে আজওয়াইন বলে, কিন্তু এটা অরিগানো না আজওয়াইনও না, এটা হচ্ছে মেক্সিকান তুলসী, সরি মেক্সিকান মিন্ট, পুদিনা, পুদিনার একটা, হ্যাঁ পুদিনার একটা জাত। তো কালকে দেখলাম, দেখে বললাম নিয়ে আসলে অরিগানো হয়ে গেল কি? ও, তোমাকে কি বলছো উনি? আমাকে তো উনি বলছে যে অরিগানো, এখন এটা হচ্ছে আমি তো জানি না কি মেক্সিকান নার্সারির লোক। এই দেখো আমাদের দেশি মিন্ট হচ্ছে এরকম। আর প্রথম তো মানে মাথার মধ্যে ঢুকে আছে অরিগানো অরিগানো, বুঝতে পারছো? তো এটা যখন পাতাগুলো আরো ছোট ছোট ছিল, যখন আমি নিতেছিলাম গন্ধ, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে একটু অরিগানো অরিগানো ফ্লেভার পাচ্ছি, কিন্তু আসলে না, এটা হচ্ছে মেক্সিকান মিন্ট। তার টাকাটা তো ওয়েস্ট যায়নি, একটা তো হলো, ভালো কিছুই হলো, তাই না? না, ভালো হয়েছে। এটাও এটাও রান্নাতে ইউজ করা যায়, এটারও চাটা অনেক অনেক ওইটা ঔষধি গুণও আছে অনেক। আচ্ছা আচ্ছা, এটাও ভালো। ঠিক আছে, যাই হোক। পাতাগুলো দেখছো পুদিনা, দেখো আমাদের দেশি পাতাগুলো কিরকম, আর ওদের ভ্যারাইটিস গাছ হয়, বুঝতে পারছো, বিভিন্ন দেশে। তো ভালো লাগছে আমার কাছে যে এটা একটা ইয়ে, কিন্তু আমাদের দেশে সব জায়গায় এটাতে অরিগানো বলে চালাইয়া দেয়, কিন্তু এটা আসলে কিন্তু অরিগানো না। না, আমার কথা হচ্ছে যে অরিগানোর যে স্মেল বা যে ইয়েটা, ওটা কি ঠিক মতো থাকবে এটাতে নাকি? না, এটা
এটাতে হালকা একটু লাগে, বুঝতে পারছো? এই জন্যই মানে যখন তুমি নিয়ে আসছো তখন বলছি যে তখন তো পাতাগুলো ছোট ছোট ছিল, আরো ছোট ছোট ছিল, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে আমার কাছে কনফিউজ লাগতেছে আসলে কি পাতাটা কি। তখন আমি কালকে রাতে দেখলাম ইউটিউবে, তারপর গুগলে সার্চ দিয়ে দেখলাম যে না এটা আসলে মিন্ট, মিন্ট মেক্সিকান মিন্ট আর কি। আচ্ছা আচ্ছা, যাক, বয়সটা গেল না, কাজে তো লাগবে। সমস্যা নাই, আর গাছ তো, হোক, গাছ তো গাছটা ভালোই হোক। লাগে। তারপর হচ্ছে গিয়ে তোমার এটা থেকে ভেষজ গাছ, পুদিনা, এটা দিয়ে অনেক, এটা চা আমি দেখছি, এটা চা একদিন করে খাবো, দেখি কেমন হয়। ওকে, আমাদের তুলসী গুলো হচ্ছে মাশাআল্লাহ ভালো। চা হবে না আজকে? চা বানানোর পরে এখন ঝটপট করে কফি রাখবো। ও, কফি, চাতে সময় লাগে অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয় কাপ কফি? তোমার আর আমার। উম, আমার কফিতে একটু চিনি লাগবে কিন্তু। দিছে বেশি করে। জাস্ট a কফি। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তোমার তোমার নাকি দুধ লাগবে? আমার গরুর চাতে অল্প একটু দিলেই কালার চলে আসে, বুঝলেন? এটা মনে হয় কালারের জন্য না, দিকে জানে। কোনটা? এই তোমার এই কাপে, তোমার তো কিন্তু আমারটার মধ্যে দুধ কম দাও, তারপরে দেখো কালারটা আমারটার মধ্যেই আসছে। আর তোমারটা মনে হয় যে কালারটার কারণে, আমি যতবার বানাই এমনই মনে হয়। কাপের যে কালার, হলুদ কালারটাতে কালারটা আমার দেখতে ভালো লাগে। ঠিক আছে, ওকে, একটা হইলে হইছে। খেয়ে নাও। দুপুরের জন্য কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না করতেছে? যে চিংড়ি মাছের শুটকিগুলোকে একটু তেলে ভালো চা বানাবো আর কি, বুঝতে পারছো? বালা চাও। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে শুকনো তাওয়াতে একটু মানে হালকা ভেজে নিচ্ছি, তারপরে এটাকে ভেজাবো। আর হচ্ছে তোমার এই যে মাছ, রুই মাছ, যে আলু সিম ফুলকপি দিয়ে রান্না হবে। আর এই বালা চাওয়ার জন্য হচ্ছে তোমার এই পেঁয়াজ আর হচ্ছে রসুন, রসুনগুলো একটু মোটা মোটা করে কুটে নিচ্ছি। আর পেঁয়াজ নর্মাল তরকারি যেভাবে দিয়ে হবে, আর শুকনো মরিচ ভেজে নিতে হবে। এই হচ্ছে এটা বালা চাও। হ্যাঁ। আর আজকে একটু স্যুপ রান্না করবো, বুঝতে পারছো? এর জন্য এই যে পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, গাজর, এগুলো মানে ইয়ে করবো, সিদ্ধ করবো আর কি। আগে কেটে একটু পানিতে ভিজিয়ে রাখছি। স্যুপ কি শুধু তোমার মেয়ের জন্য না সবাই সবার সবাইয়ের জন্য? জন্য করবো, একটু বেশি করে করছি। আর চিকেন আছে, চিকেনটা আগে ভিজে শক্ত হয়ে আছে, ওটাকে ফুলুক, তারপরে একবারে এই চিকেন, চিকেন আচ্ছা দিয়ে আচ্ছা, এই সবজি দিয়ে স্যুপ, এটা শীতের মধ্যে খুব ভালো হয় খেতে। এই স্যুপটা আম্মাও কিন্তু অনেক পছন্দ করে। দেখি যদি আম্মার মধ্যে আসে তাহলে। এখন তো শীত, আর আসতে বলো। শীত আর ঠান্ডা শীত ঠান্ডা পরে। এটা শাল গায়ে দিয়ে আসবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। আচ্ছা, আমি এখন এটা নামিয়ে মাছ ভাজতে দিয়ে দেবো এটা। মাছ হতে থাক, আমি এদিকে আচ্ছা, সবজি বসাই দিব, মাখিয়ে দিব। এটা এখন কি করে এখন করে ফেলি, শর্টকাটে হয়ে যাবে। আজকে আর কষায় কষায় রান্না করবো না। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ, রসুন কুচি আর আদা রসুন বাটা দিব না আজকে। পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ,
লবণ আমিও রান্না করতে পারি। একেবারে সহজ শর্টকাটে, যখন সময় না থাকে এইভাবেই কাজ চালানো যায়, খেতে ভালোই লাগে, খারাপ হয় না। এগুলোকে আমি অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবজি মাছ হলে এটা না বসাই দেবো। একসাথে না? আগে মাছটা ভাজা হোক, তারপরে আমি এটা করবো, তারপরে এটা বসাই দেবো। একদম সিম্পল রান্না, যাতে না তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভালো লাগে। ধরো এখন তো মাত্র মাত্র 2টা, হ্যাঁ হয়ে যাবে। 5টা 6টা দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই। আমাদের খিদা লাগে নেই, ঘুম থেকে উঠছি দেরি করে, অতএব কিছু আর বলার নেই, আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো। একটু ভালোভাবে মাছটা ভাজবো, মাছ করার মতো আসলে এটা মাপ মতো একটা ঢাকনা হয় না, যত ঢাকনা কিনে উল্টা পাল্টা কেন ওই যে গ্লাসের ঢাকনাটা না আছে না, হয় ওই না, যে হয় না। গ্লাসের হয় না, এটা বড় হয়ে যায়। বড় ওই ঢাকনাটা কিনে আনতে। দিয়ে যাবে কিন্তু দেখি এটা দিয়ে কাজ চালানো যাবে। হ্যাঁ পারফেক্ট, এটা হবে। তোমার রান্না কি শেষ হয়েছে? আরে না, এই যে তখন যে বসায় দিয়ে গেছি আর তো দেখা হয়নি। ও বাই। মাছ দিতে হবে, দেখি আগে সিদ্ধ হয়েছে কিনা। এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, একেবারে মানে কোনো কষানো টষানো ঝামেলা নেই। তরকারিতে দিয়ে কিন্তু পানি, তেমন একটা পানি দেওয়া লাগে না। অল্প পানি দিচ্ছিলাম, অল্প পানি দিয়ে একবারে বসে দিচ্ছিলাম, আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে পরে ধনে পাতা দিয়ে দিলাম। একটা আইটেম হলো না, আর তোমার বালা চাও। ওইটা করবো পর, ওইটা না ধুতে সময় লাগবে অনেক, কারণ ওটার মধ্যে প্রচুর বালি থাকে। এই জন্য আমি আগে ভাতটা বসায় দেবো, এটা হয়ে যাওয়ার পরে ভাতটা বসায় দেবো। ওকে। হ্যাঁ, তারপর এই যে দেখো, এই যে এটার মধ্যে কি হয় জানো, এই চিংড়ি মাছগুলো আছে না, এগুলো না এই মাথাগুলো এভাবে করে ফেলে, তারা হলে না, যখন এর আগে কখন করছিলাম তখন আমি ঠিক মতো ইয়ে করিনি, এটা হাতে লাগে, তখন এই যে এই মাথার অংশটাকে একটু ফেলে দিলে। কাটা কাটা লাগে। হ্যাঁ, এমনি তো ওইটা একেবারে মচমচ করে ভাজা হবে, তারপরে একটু মাথার অংশটা ফেলে দেবে, এটা একটু ধার, তারপরে খুব ভালো করে ধুতে হবে, এটাতে প্রচুর বালি থাকে। এজন্য আগে ভাতটা বসিয়ে দেবো, এর মধ্যে আমি এটা ক্লিন করে ফেলবো। ওকে ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, এখন নামায় ফেলবো। হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিই। তুমি কি ভাত ভাত রান্না করবা? কি অবস্থা তোমার রান্নার, কত দূর? এই তো ভাত হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা এখন ডালও হয়ে আসছে, ডালটা আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিবো, তারপর ভালো করে বসিয়ে দেবো। এখন আগে ভালো করার জন্য এই যে কটা শুকনো মরিচ নিচ্ছি, এগুলো ভেজে নিতে হবে তেলে। ঝাল যে যার মতো করে খায়। এগুলো দিয়ে দিলাম। মরিচ বেশি দিলে সমস্যা নাই। না, মরিচ বেশি দিলে অনেক খেতে পারবে না, হুম, সবাইকে চিন্তা করে রান্না করতে হবে। ও যেহেতু এটা পছন্দ করে বেশি, তোমার লাগলে তুমি এক্সট্রা নিয়ে খাবা। আচ্ছা ঠিক আছে। তুমি এক্সট্রা সমস্যা আমি তো অলরেডি কাঁচামরিচ সবসময় খাই। কাঁচামরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এই
এটাকে লাল করে তুলে ফেলতে হবে আগে, ঠিক আছে? এটা যখন লাল হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। তারপরে পেঁয়াজ রসুন একদম লাল করে ভাজতে হবে। মরিচ ভাজার স্মেলটা অনেক সুন্দর, তাই না? ভালো লাগে তো স্মেলটা। এভাবে জানো, এভাবে আমার দাদি এভাবে করে ভেজে ঠান্ডা করে বয়ে রেখে দিত, সবসময় ভাজতো না, এভাবে করে বেশি করে ভেজে বয়ে রেখে দিত। ওইটা দিয়ে আবার তুমি মনে করো যে কোনো ভর্তা টর্তা করা গেলে সেটা গরম করে খাওয়া হবে। এই দেখো এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ যা দেবো তার অর্ধেক রসুন দিতে হবে। এটাকে লাল করে উঠাতে হবে, মানে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এটাই এই রান্নাটাতে এটাই সব ভেজে নিতে হবে। বেরেস্তা করাটাই মূল না? হ্যাঁ, একটু সময় নেয় এটাতে, আর কারণ এইগুলোতে তো একটু বেশি সময় নেয়। সমস্যা হচ্ছে এখানে। দেখুন লাল করে ভেজে নেব, তারপরে রসুন, সব শেষে চিংড়ি মাছ। এই যে পেঁয়াজটা হয়ে গেছে লাল, এই সময় উঠে ফেলতে হবে। এরপরে আমি রসুনটা ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা এরকম সব ভাজা হয় দেখে অনেকদিন রেখে খাওয়া যায়। ফ্রিজে না রেখেও এক সপ্তাহ খাওয়া যাবে, আর ফ্রিজে রেখে তো মাসখানেক রাখা যাবে, কিচ্ছু হবে না। কারণ এটা তো একেবারে ড্রাই হয়ে যায় না, সেটা কোনো পানি থাকে না, কিচ্ছু থাকে না, যেন এটা ভালো থাকবে। এখন রসুনটা দিয়ে দিবি। রসুনটা এতগুলো দিব না, রসুনটা একটু বেশি হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা আর একটু আছে, ওটা পরে অ্যাড করে দিব, কারণ পেঁয়াজ বেরেস্তাটা বেশি হবে, রসুনটা একটু কম হবে পরিমাণে। পেঁয়াজের মতো করে রসুনটাকে লাল করে নামিয়ে নিতে হবে। এটার পরে তো শেষ, চিংড়ি মাছ। এরপরে তো খাওয়া দাওয়া শুরু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে আচ্ছা, গেলে আচ্ছা। শেষ। এখন পালা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি শুটকি, শুটকি। চিংড়ি মাছ দিয়েও করা যায়, শুটকি দিলে ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে ভালো লাগে। আচ্ছা। এটা কিন্তু আবার তোমার কাচ্চি শুটকি দিয়েও করা যায়। এটা আগে করলাম না কাচ্চি, তবে চিংড়ির ফ্লেভারটা ভালো আছে, স্ট্রং হয় অনেক। এই যে এখন চিংড়িটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে আসছে। এটাও লাল করে একেবারে মচমচ করে ভেজে নিতে হবে। ভালা চাও, চিংড়ি মাছ। এখন এটাকে আরেকটু বাকি আছে,
এখান থেকে তেল কিছু কমিয়ে নিলাম, এত তেল লাগবে না। সবই তো ভাজা আমার, কিন্তু এর মধ্যে লবণ মরিচ কিচ্ছু দেওয়া হয়নি, এই জন্য এটার মধ্যে এখন একটু লবণ আর মরিচ অ্যাড করতে হবে, লাল মরিচের গুঁড়ো। শুকনো মরিচ ভাজা আছে, এই জন্য লাল মরিচের গুঁড়ো আর দেবো না। আর আমার মরিচটা তেমন একটা ঝালও না। আর লবণ। আমাদের তো না কারেন্ট মরিচ। বললাম তো খুব একটা তো ভালো হলো না দেখলাম। দোকানদার বিক্রি করার জন্য এখন এই যে এগুলো সব এখানে মিক্সড করতে হবে। এই সময় চুলার জালটা কমিয়ে রাখতে হবে, কারণ চুলা গরম হয়ে আছে। ব্যাস ভালোভাবে মিলিয়ে দিয়ে তেলের সাথে লবণের সাথে মরিচের সাথে এটাকে মিলিয়ে নিতে হবে। আর আগে যে শুকনো মরিচ ভেজে রাখছিলাম এটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এর সাথে দিয়ে দিতে হবে। সবটা দিব না, সবটা দিলে ঝাল হয়ে যাবে। মেয়ে খাবে তো? মেয়ে খাবে, সবাই খাবে, শুধু কি মেয়ে খাবে? আমি ঝাল খাই। ঝাল খেলে যে রাখছি এটা খেয়ে নিবা। গরম ভাতের সাথে এটা হলে আর কিচ্ছু লাগে না। এটাকে আবার ভর্তা করেও খাওয়া যায়, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে এখান থেকে একটু নিয়ে নেবেন। ব্যাস এখন আমার চুলা অফ, রান্নাও শেষ। জানি এখন আমাদের খাওয়ার পালা, আজান দিচ্ছে, শেষ। আমাদের রান্নাও শেষ। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করতে যাব। সবাই আমাদের সাথে থাকবেন। গুড বাই। তো তোমার রান্না বান্না শেষ? হ্যাঁ এই তো, এখন বসে পড়ো। আচ্ছা দেখি কি কি রান্না। দেখো ডালটা সুন্দর হয়েছে, ডালটা ডাল। টেস্টটা অনেক ভালো হয়েছে। ডালের কালারটা খুব সুন্দর। টেস্টটা ভালো মিষ্টি। তারপর এটা হচ্ছে বালা চাউ। আচ্ছা আমি বোন প্লেট নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে মাছ, ফুলকপি দিয়ে শিম। ওকে, খিদা পেয়েছে, আগে খেয়ে নিই, পরে লইগা সব কিছু। হ্যাঁ আচ্ছা এখন একটু ওয়েট। ফাইনালি তোমাকে দিয়ে দাও। হয়েছে 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 আর না। নাও তুমি নাও। আসলে অনেকদিন পর একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতেছি, তাই সবাই একটু দেখেন। আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, তো আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে খাওয়া দাওয়া শুরু করে দেন। হ্যাঁ বিসমিল্লাহ। ভালো চাও। এটা স্মেলটা যে আসে না, এটাতেই তোমার মনে করো যে খাবার অর্ধেক পেট ভরে যায়, এত টেস্ট লাগে। কি লাগবে? না মানে শুকনো মরিচটা আছে না, ওটার ইয়েটা যখন আমার যায় গলায় তখন একটু কাশি আসে, এটা সমস্যা, এছাড়া কোনো সমস্যা নেই। এত টেস্ট হয় এটা না বানাইলে আর কি। আপনারা সবাই বালাচড়া গরম ভাতের সাথে করে দেখবেন, টেস্টটা বেশি ভালো আসে। এটা তো সব ফ্রাই করে না, রসুন পেঁয়াজ চিংড়ি মাছ, এই জন্য মানে ফ্লেভারটা স্ট্রং আসে। ডাল একটা নিয়ে খাও। আচ্ছা আচ্ছা
তরকারি দিয়ে ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে, বালা চাল দিয়ে। এখন একটু তরকারি দিয়ে আলু আলু একটা তো খাবোই না। আলু খেয়েও যা হচ্ছে, না খেয়েও তাই হচ্ছে, কি আর করার। আমাকে দিতে পারো আলু, তুমি তো আমার সমস্যা হবে না। আল্লাহর নিয়ামত, খেলেও যা, না খেলেও তাই। আচ্ছা এখন তুমি ডাল নিলে কেন আগে? তরকারি নিব, ডালটা মজা লাগে। তরকারিটা দেখে কেমন। আমি বালা চাল নিব একটু। তরকারিটা খুব ভালো হয়েছে। আমি দেখলাম কি জানো, হুম, আদা রসুন দিয়ে রান্না করছে তো, শুধু রসুন দিয়ে রান্না করলে তরকারির টেস্ট 100 গুণ বেড়ে যায়। আর শর্টকাটে সিম্পল ভাবে রান্না করলে বেশি মনে হয় ওটাই ভালো। ওকে, তাহলে খাওয়া দাওয়া শুরু করে শেষ পর্যন্ত আমি খাই বালা চাও, এরপরে তরকারি নিব। খাওয়া শেষ, আমি তো একটু আগেই খাওয়া শেষ করেছি। আর বাকিগুলো এই কাঁচের বয়মে ভরে রেখেছি। এভাবে করে যদি বাইরে রাখা হয় 1 সপ্তাহ পর্যন্ত থাকবে ভালো। ফ্রিজে রাখলে 15 দিন পর্যন্ত থাকবে, আরও বেশি থাকবে। তা আমাদের খাওয়া দাওয়ার পর এগুলো বাচ্চা, এগুলো অনেক হয়তো খাতে পরে যা থাকবে টেবিলেই রাখবো। 2-3 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আল্লাহ হাফেজ।